রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30টার মতো। তো আমরা দুজনে আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি। আর এটা কিন্তু বাস টিকিট, মানে এটা একবারই ব্যবহার করা যায়। এই যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, নদীটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তো যেখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি সেইখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে অন্য আরেকটা হাট। প্রতিবার যে হাটে যেতাম ওই হাটটা না, এইটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার এইখানে হাটটা বসে। তো আমরা একদিন বাসে করে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখেছিলাম, আর সেদিনও বৃহস্পতিবার ছিল। তো যাই হোক, আজকে হাটে চলে এসেছি। তো আজকে যে এসে এখানে ভেবাচাকা খেয়ে যাবো বুঝতে পারিনি, সত্যি বলছি। তো এখানে এসে না আমি তেমন কোনো সবজিই পাইনি। এখানে সবজি অনেক আছে, কিন্তু আমরা যে খাবো সেরকম আমি কোনো সবজি পাইনি। আর এই একটা শাক, এই শাকটা কী শাক আমি জানি না, আগে কখনোই খাইনি। এরপরে আমি দেখছি যে কি কি আছে। তো এখানে আমি কিছু লাউ দেখতে পেয়েছিলাম, কিন্তু লাউগুলো না একটু বাঁকা তেরা ছিল, যে কারণে আমি রেখে চলে যাচ্ছি এখান থেকে, আর লাউটা আর নেইনি। আর এই দিকটায় ছিল অনেক ফলের দোকান, আর ফলগুলো অনেক টাটকা ছিল। এটাও আমি দেখে চলে যাচ্ছি, কারণ আমি আগে দেখতে যাচ্ছি যে বাজারে কি কি আছে, যেহেতু আমি হাটে আগে আসিনি। আর এই যে ছিল একটা মিষ্টির দোকান, এইখানে অনেক ধরনের মিষ্টি আছে, জিলেপি আছে বিশেষ করে, যেটা আমি চিনেছি আর কি। আর হয়তো এই দেশের মিষ্টি। আর এই ফল, এই দেখুন আমগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই আমের গন্ধ যে না, মানে একদম পাগল করা গন্ধ ছাড়ে আম থেকে। তো যাই হোক, এটা দেখেও আমি চলে যাচ্ছি, কারণ আমার দেখতে হবে যে এখানে কী আছে। এরই মধ্যে দেখতে পেলাম যে এখানে না সব দোকান এখনও বসেইনি। এই দেখুন গাড়িগুলো মাত্র এসেছে, তো আমাদের অনেক সকালে আসা হয়ে গেছে। এরপর বড়মশাইকে বললাম যে এখানে একটু সময় বসে থাকি, একটু পরে বাজার করি, কারণ গাড়িগুলো মাত্র এলো। তো আগে সবাই সবার দোকানটা ঠিকমতো গুছিয়ে নিক। তো আমরা এই জায়গাটায় প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম। আধ ঘন্টা বসে থেকে এই যে চলছি বাজার করতে। তো চলুন আমার সাথে। আর এইখানে না একটা দোকানে মানে কয়েকটা বোতল তেল ছিল, অলিভ অয়েল তেল আর হচ্ছে সূর্যমুখী তেল। এরপরে আমরা ভাবছিলাম কি কিনবো, কারণ কোনো সবজি আমাদের পছন্দ হচ্ছে না, আর বেশি সবজিও নেই। তো এখানে একটা ব্যাগের দোকান দেখতে পেলাম, কিন্তু না প্রাইস ছিল না লেখা। আমার এই ব্যাগগুলো অনেক ভালো লেগেছিল, কিন্তু দামটা লেখা ছিল না। আর যেহেতু আমি ওদের ভাষা জানি না, তো এই কারণে আমি ওদের সাথে কথাও বলতে যাইনি। আর এই যে ছিল অনেক জামা কাপড়ের দোকান, কিন্তু এখানে না অনেক দাম, প্রায় 20 টাকা 25 না 20 ইউরো, 25 ইউরো, 30 ইউরো করে দাম। এই যে যে একটা স্কার্ট দেখছেন, এই যে উপরটা, এটা কিন্তু 20 ইউরো। আর ওই যে নিচে যে মানে পিছনে একটা টপ ছিল, ওটার দাম হচ্ছে 18 ইউরো। মানে প্রচুর পরিমাণে দাম, আর কি বলবো। এরপরে এই যে কিছু দেখতে পেলাম, এখানে ছিল স্কার্ট, আর এই পাশটাই ছিল হচ্ছে প্লাজো। এরপরে মানে এগুলো হচ্ছে প্লাজো। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এগুলোর দাম কত পড়ে। এখানে বললো যে এর মধ্যে কিছু আছে 10 আর কিছু আছে 15। এগুলো ছিল 10 ইউরো করে। এরপরে এটাও দেখে আমি চলে এসেছি। আপনারা যেন আবার ভাববেন না যে আমি শুধু দেখে দেখে চলে যাই, কারণ আগে তো জানতে হবে কোনটার কেমন। এরপরে আমি একটা দোকানে চলে এসেছি, ফল নিব। এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি। আর প্যারিসে মানে ফ্রান্সে আসার পরে এই যে প্রথমবার আমরা আনারস খাবো। এর আগে আমরা ফ্রান্সে এসে আনারস খাইনি, দেশে বসেই খেয়ে এসেছি। এখান থেকে ফল কিছু কিনে আমরা পেমেন্ট করে চলে যাচ্ছি অন্যদিকে। এরপর এই দোকানটায় এসেছিলাম আলু কিনতে, কিন্তু আলুগুলোও ভালো ছিল না। তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম যে দোকানটায় আমি লাউ কিনতে এসে লাউ কিনে নিই, সেই লাউ কিনে নিয়েছি, আর ওই শাকগুলো কিনে নিয়েছি। আর এই যে যে দোকানটা দেখছেন, এখানে কিন্তু সম্পূর্ণ গজ কাপড়, এখানেও গজ হিসেবে জামা কাপড় বিক্রি হয়, মানে কাপড় বিক্রি হয়। আর এই যে হাটে কিন্তু খাট আর তোষকও উঠেছে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়িতে। এই যে দেখুন আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে আমি কিছু ফল এনেছি, আর এই ফলটা অন্যরকম মনে হচ্ছে। মালটা কিন্তু আমাদের দেশের মালটার মতো না। এরপরে আলু, শসা আর হচ্ছে এই শাকটা এনেছি, আর আনারস, বেগুন, লাউ আর একটা খেজুর এনেছি। যে খেজুরটা না 250 গ্রাম নিয়েছে 4.50 ইউরো করে। তো এই খেজুরটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।